হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের পর্বে আমরা জানতে পারবো যে একটি ওয়ার্ডপ্রেসের চমৎকার প্লাগইন এবং তার নাম হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। তো আজকে আমরা জানবো চমৎকার এই এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইন সম্পর্কে, কিভাবে এটি কাজ করে এবং এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইনটি দিয়ে এবং এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইনটির বিভিন্ন ফিচারগুলো দিয়ে আমরা কিভাবে একটি অত্যন্ত সুন্দর মানের ওয়েবসাইট তৈরি করতে পারি সে বিষয়টি আজকে আলোচনা করব। এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে খুব সহজেই শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করে অর্থাৎ মাউসের সাহায্যে ক্লিক করে একটি চমৎকার মানের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাধারণভাবেই আপনি একটি পেজ তৈরি করে নিতে হবে, তারপর এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে সুন্দর করে মাউস ক্লিকের মাধ্যমে ডিজাইন করে নিতে পারবেন আপনার পছন্দের মতো। এলিমেন্টর পেজ বিল্ডারের একটি চমৎকার ফিচার হলো পেজ তৈরির সময় আপনার একদম কোনো কোড জানা দরকার নেই এবং আপনি যা করবেন সবকিছু আপনি লাইভ দেখতে পারবেন এবং কোনো ডিজাইন যদি আপনার পছন্দ না হয় তাৎক্ষণিকভাবে সেই ডিজাইনটি আপনি অপসারণ করতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের ফিচার আপনার ওয়েবসাইটে অ্যাড করে সুন্দর একটি ডিজাইনের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তো চলুন আজকের পর্বে দেখে নেওয়া যাক কীভাবে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা একটি সুন্দর মানের ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তো আর একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, তা হলো আমাদের পেজটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের একটি পেজ আমরা ওপেন করছি। তো এখানে আমরা এলিমেন্টর যে প্লাগইনটি আমরা ইনস্টল করছিলাম এলিমেন্টর পেজ বিল্ডার নামে, তো সেই পেজ বিল্ডারের সাহায্যে আমরা ফ্রিতে কিভাবে ডিজাইনগুলো করতে পারি তো তার বেসিক সম্পর্কে আজকে আলোচনা করব। তো এখানে আছে বেসিক পার্টটি। তো প্রথমে দেখব ইনার সেকশন, তারপরে হেডিং, তারপরে ইমেজ, তারপর টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার এবং গুগল ম্যাপ অ্যাড এবং আইকন, ডব্লিউপি ফর্ম। তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি, একটি একটি করে দেখে আসি আসলে প্রত্যেকটার কাজ কি। তো প্রথমে আমরা ইনার সেকশন সম্পর্কে জানবো। আসলে ইনার সেকশন দিয়ে কোনো একটি সেকশন ওপেন করা হয়। তো আমরা প্রথমে একটি ইনার সেকশন নেওয়ার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করলাম এবং প্রথম সেকশনটি আমরা সিলেক্ট করে নিলাম। প্রথম সেকশনটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা একটি বক্স দেখতে পাবো, যে বক্সটির ভিতরে আমরা এখান থেকে সেকশনগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমরা ওই বক্সের ভিতরে রাখতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বক্স যুক্ত হয়েছে। তো বক্সটিকে আমরা এখান থেকে চাইলে আরও কাস্টমাইজ করে নিতে পারি, যেমন এর চওড়া কতটুকু হবে, এর উচ্চতা কতটুকু হবে, কতটুকু গ্যাপ হবে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কোন দিকে হবে। তো আরও কিছু এখানে ফিচার অ্যাড করা আছে, তো আমরা ধীরে ধীরে সব কিছু দেখব। তো প্রথমে আমরা একটি ইনার সেকশন যুক্ত করি। তো আমরা এখান থেকে ইনার সেকশনকে ক্লিক করে ড্র্যাগ করে এনে আমরা যে বক্সটি ওপেন করছি বক্সের উপরে ধীরে ধীরে নিয়ে এসে ছেড়ে দিব এবং এই নীল দাগটি যখন আমাদের সামনে বেশি উঠবে তখনই আমরা এর উপর ছেড়ে দিব। তো আমরা দেখতে পেলাম যে এখানে একটি ইনার সেকশন যুক্ত হয়েছে দুই বক্সের। তো আমরা আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা দ্রুততার সাথে একটি বক্স একবারে ইউজ করব। তো প্রথম বক্সটিতে আমরা একটি হেডিং যুক্ত করে দেখাচ্ছি। তো হেডিং থেকে হেডিংকে ড্র্যাগ করে ধরে এনে প্রথম বক্সের এখানে এনে যখন আমাদের নীল একটি দাগ শো করবে তখন আমরা এখানে ড্রপ করে দিব। দেখতে পাচ্ছি আমরা হেডার বক্সের উপর রাখার সাথে সাথে এখানে একটি নীল দাগ শো করতেছে। তো এখানে এনে আমরা ড্রপ করে দিলাম। এখানে আমরা একটি হেডিং লিখতে পারবো। হেডিংটা আমরা চাইলে এখান থেকেও এডিট করতে পারি বা এখান থেকেও এডিট করতে পারি। তো এখানে আমরা যদি লিখি আই লাভ মাই, এখানে আমরা লিখলাম আই লাভ মাই কান্ট্রি। তো চাইলে আমরা এই লেখাটির সাথে কোনো একটি লিঙ্কে যুক্ত করে দিতে পারি। তো এখানে ক্লিক করে আমরা ওই লিঙ্কটা এনে পেস্ট করে দিলেই এই লেখাটির সাথে ওই লিঙ্কটি যুক্ত হয়ে যাবে এবং এই লেখাটির সাইজও আমরা এখান থেকে বড় ছোট করে নিতে পারি। এখানে ডিফল্ট সাইজ দেওয়া আছে। এখানে যদি আমরা স্মল, মিডিয়াম, লার্জ এবং এক্সট্রা লার্জ বিভিন্ন ধরনের, তো আমরা এখানে মিডিয়াম সাইজটি রাখি। মিডিয়াম সাইজ দেওয়ার সাথে সাথে দেখা গেল আমাদের লেখাটি আর একটু ছোট হয়ে গেল। তো এই ছিল কিভাবে ইনার সেকশনের ভিতরে একটি হেডিং যুক্ত করতে হয় তার পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক পরের সেকশনে একটি ইমেজ যুক্ত করা হয় কিভাবে।
একই নিয়মে আমরা ইমেজের উপর ক্লিক করব এবং ড্র্যাগ করে এনে আমরা যে প্লাস অন্য আরেকটি বক্স ওপেন করেছিলাম, তো প্লাস বক্সের ভিতরে এনে যখন নীল দাগ শো করবে তখন আমরা এখানে এনে ড্রপ করে দিব। তো এখানে ড্রপ করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে একটি ইমেজের জায়গা এখানে বরাদ্দ হয়ে গেছে। তো আমরা এখান থেকে চাইলে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটিকে এখানে সেট আপ করতে পারি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার লাইব্রেরি থেকে একটি ইমেজ নিয়ে এখানে সেট আপ করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজ গ্যালারিতে অনেকগুলোই ছবি আছে। তো আমি এখান থেকে একটি ছবি নিয়ে আমি আপনাদেরকে যুক্ত করে দেখাচ্ছি। ধরুন আমরা এই ছবিটি যুক্ত করব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই পাশে ইনসার্ট মিডিয়া নামে যে অপশনটি আছে, ইনসার্ট মিডিয়ার উপর ক্লিক করলে আমাদের এই পিকচারটি আমাদের ওয়েব পেজের ওই কাঙ্ক্ষিত স্থানে যুক্ত হয়ে যাবে। তো আমরা দেখতে পেলাম যে খুব সুন্দরভাবে আমাদের যে ইমেজটি কাঙ্ক্ষিত জায়গায় খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তো এই ইমেজটির সাইজ আমরা চাইলে এখান থেকে বড় ছোট করতে পারি খুব সহজেই। তো ইমেজ সাইজ এখানে দেওয়া আছে, এখানে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, এখানে একটি ক্যাপশন দেওয়ার জায়গা আছে যে আমি এই ইমেজ সম্পর্কে একটি ক্যাপশন লিখতে পারি এর নিচের দিকে, এবং লাস্টের যে অপশনটি আছে সেটি হচ্ছে লিঙ্ক। তো চাইলে আমরা এই ইমেজের সাথে একটি লিঙ্ক অ্যাট্রিবিউট করে যুক্ত করে দিতে পারি। তো ইমেজটির সাইজ যদি আমি চাই এখান থেকে বিভিন্ন সাইজের থাম্বনেল, মিডিয়াম, এক্সট্রা লার্জ এবং বিভিন্ন সাইজের কাস্টম সাইজ এবং ফুল সাইজের আমরা ইমেজটিকে যে কোনো অবস্থায় রাখতে পারি। তো আমরা মিডিয়াম সাইজের রাখলাম। তো মিডিয়ামের উপর ক্লিক করার সাথে সাথে এই ইমেজটি আমাদের মিডিয়াম আকৃতি ধারণ করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইজটি একটু ছোট হয়ে গেছে দুই পাশ থেকে। তো এটা হচ্ছে মিডিয়াম আকৃতির সাইজ। আবার আমরা যদি এখান থেকে ক্লিক করে ডিফল্টে সেট করে দেই তাহলে আমাদের অবশ্য আবার সেই পূর্বের সাইজটি ফেরত আসবে। তো আমরা চাইলে এখানে হাইট ওয়াইট অ্যাড করে আমরা অ্যাপ্লাইতে দিলে আমাদের ইমেজটি ওই সাইজের হয়ে উপস্থাপিত হবে ওয়েবসাইটের ভিতরে। তো এর পরবর্তী সেকশনে আমরা যে অপশনটির কাজ দেখব সেটি হচ্ছে টেক্সট এডিটর। তো আমরা টেক্সট এডিটর অ্যাড করার জন্য আমরা এখান থেকে আবার একটি অপশন ওপেন করব। তো এখানে ক্লিক করে একটি সেকশন যুক্ত করে নিলাম এবং আবার এই মেনু থেকে আমরা যে জিনিসটিকে সিলেক্ট করব সেটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এই বক্সের ভিতরে ছেড়ে দিব। তো আমরা যেহেতু একটি টেক্সট এডিটর যুক্ত করতে যাচ্ছি, তো টেক্সট এডিটর উপরে ক্লিক করে ড্র্যাগ করে এনে এই যে ব্লক, এই ব্লকের নীল দাগটি শো করার সাথে সাথে আমরা এখানে এনে ড্রপ করে দিলাম, যার ফলে এখানে আমাদের একটি টেক্সট এডিটর অপশন যুক্ত হয়ে গেল। তো এখানে আমরা চাইলে একটি লেখা প্যারাগ্রাফ ট্যাগের যে লেখাগুলো থাকে, তো এরকম একটি লেখা আমরা চাইলে ডিসপ্লে করতে পারি। তো এখানে একটি ডেমি লেখা অলরেডি চলে এসেছে। তো এটিকে আমরা যেভাবে ইচ্ছা আমাদের মতো করে এডিট করে এখানে দিয়ে দিতে পারি। তো ধরুন আমি এই লেখাটিকে পরিবর্তন করে দিচ্ছি। তো আমি এখানে লিখলাম মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। তো এখানে আমরা মাই কান্ট্রি ইজ বাংলাদেশ লেখার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের এই পজিশনে এই লেখাটি যুক্ত হয়ে গেছে। তো এটিকে চাইলে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করতে পারি। তো আমরা এই লেখাটিকে যদি বোল্ড করতে চাই এখানে ক্লিক করলেই লেখাটি অবশ্যই বোল্ড হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে বোল্ড করার সাথে সাথে আমাদের এই নিচের লেখাটি হালকা বোল্ড হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে ভিডিও সেকশন। তো ভিডিও সেকশন যদি আমরা আমাদের সাইটে যুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখান থেকে একটি নতুন করে সেকশন ওপেন করে নিয়ে ভিডিও অপশনটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ওই বক্সের ভিতর ছেড়ে দিব। তারপর আমাদের সামনে একটি ভিডিও রাখার স্পেস তৈরি হবে এবং আমরা ওই প্রিভিয়াস যে সিস্টেমে ইমেজ যুক্ত করেছিলাম তো একই সিস্টেমে একটি ভিডিও থাম্বনেইল আকারে আপনার ওয়েবসাইটে ডিসপ্লে হবে। তো যেহেতু ভিডিও আমার ওয়েবসাইটে আপলোড করা নেই তাই আর ভিডিও দেখালাম না। তো এর পরবর্তীতে যে অপশনটি আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে একটি বাটন। এই বাটন কীভাবে যুক্ত করতে হয়, আসলে বাটন কি, বাটন সম্পর্কে আমাদের একটু প্রিভিয়াস জানা দরকার। বাটন হচ্ছে যে কোনো একটি সিম্পল টেক্সটকে আমরা একটি ঘরের ভিতরে সুন্দর মতো উপস্থাপন করে আই ক্যাচি করে একটি লেখা উপস্থাপন করি, সেটাই হচ্ছে বাটন। তো বাটন কীভাবে অ্যাড করতে হয় এই পর্যায়ে আমরা দেখব।
তো প্রথমে আমরা একটি সেকশন যুক্ত করলাম আমাদের সাইটে। এবার বাটনকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এই যে বক্সটা আমরা তৈরি করেছি, বক্সের ভিতরে যখন নীল দাগ চলে আসবে তখন আমরা ড্রপ করে দিব। তো এই যে নীল দাগ অবশ্যই দেখা যাচ্ছে এবং আমরা এখানে ড্রপ করে দিলাম। তো দেখতেছি আমাদের বাটনের যে ফাংশনগুলো আমাদের সামনে চলে এসেছে। তো এখান থেকে এই যে লেখাটি আছে, আসলে এই লেখাটির পরে ক্লিক করলে আমাদের নতুন আরেকটি পেজে নিয়ে যাবে। এটাই হলো আসলে বাটনের মূলত কাজ। তো এখানে যে ক্লিক হেয়ার লেখাটি আছে, এই লেখাটি পরিবর্তন করে আমরা অন্য একটি নামে এই বাটনটি তৈরি করে দেখাচ্ছি। তো এখানে যে ক্লিক হেয়ার আছে, এই ক্লিক হেয়ার টাইটেলটি আমরা এখান থেকে মুছে এখানে আমরা যুক্ত করে দিলাম। ধরুন আমরা সাইন আপ বাটনটি এখানে যদি যুক্ত করতে চাই, তো এখানে লিখব সাইন আপ। এবং আমরা যদি অ্যালাইনমেন্ট সেট করতে চাই, তাহলে আমরা যদি মিডিলে ক্লিক করি তাহলে অবশ্যই আমাদের এই বাটনটি মিডিল পয়েন্টে চলে আসবে। তো দেখুন দেখা যাচ্ছে আমাদের যে সাইন আপ অপশনটি আছে, সেই অপশনটি আমাদের মিডিল পয়েন্টে চলে এসেছে। তো অ্যালাইনমেন্ট এভাবে এখান থেকে সেট করতে হবে এবং আমরা এই সাইন আপের নিচে যে পেজটি যুক্ত করব, ওই পেজের লিঙ্কটি এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এই সাইন আপের সাথে ওই কাঙ্ক্ষিত পেজের লিঙ্ক আপটা এখানে সম্পন্ন হবে। তো আমরা যে বাটনটি তৈরি করলাম সাইন আপ, তো সাইন আপের সাথে যে লিঙ্কটি হবে সেই লিঙ্কটি আমরা এখানে অবশ্যই যুক্ত করে দিব। তাহলে আমরা যখন সাইন আপে ক্লিক করব তখন আমাদের সাইন আপ যে পেজটি আছে ওই পেজে আমাদেরকে নিয়ে যাবে। এবং এখানে চাইলে আমরা একটি সাইন আপের সাথে আইকন যুক্ত করতে পারি। এবং এখানে আছে আইকন স্পেসিং, অর্থাৎ আইকনটি যদি এখানে থাকে তাহলে আইকনটি ঠিকমতো জায়গায় প্লেস করার জন্য, বড় ছোট করার জন্য স্পেসিংকে আমরা ইউজ করি। তো এর পরবর্তী যে অপশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি ডিভাইডার। আসলে ডিভাইডার কি? ডিভাইডার হচ্ছে আমাদের দুটি সেকশনের মাঝখানে যদি কোনো ডিস্টেন্সের দরকার হয়, অথবা ডিস্টেন্সের দরকার হলে আমরা স্পেসার ইউজ করব। এবং যদি কোনো সেকশনের মাঝখানে একটি ডিভাইডার অর্থাৎ আলাদা করার জন্য কোনো একটি জায়গা তৈরি করতে হয়, তাহলে আমরা ডিভাইডার ইউজ করব। তো আমরা ডিভাইডারকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমরা যে কোনো একটি সেকশনের ভিতর ছেড়ে দিয়ে দেখি কি হয়। তো ডিভাইডারের কাজ হলো, আমরা যদি এই দুইটি সেকশনের মাঝখানে একটি ডিভাইড তৈরি করতে চাই, তাহলে অবশ্যই ডিভাইডারকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে দুইটি সেকশনের মাঝখানে এখানে ছেড়ে দিতে হবে। যে নীল বিন্দুটি আসার সাথে সাথে যে জায়গায় ছেড়ে দিব এখানে আমাদের একটি ডিভাইডার তৈরি হবে। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি ডিভাইডার দেখা যাচ্ছে অলরেডি। তো এটাই ছিল ডিভাইডারের কাজ। আমরা যখন এখান থেকে একটি ডিভাইডার এনে এখানে ছেড়ে দিলাম, তো এখানে একটি নীল রঙের দাগ দেখা যাচ্ছে, এটাই আসলে মূলত ডিভাইডার। এবং স্পেসার হচ্ছে এমন একটি জিনিস যে আমরা এখান থেকে যখন স্পেসারকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে দুটি সেকশনের মাঝখানে ছেড়ে দিব, তখন ওইখানে একটা স্পেস বেড়ে যাবে, অর্থাৎ দুইটি লেখার মাঝখানে একটু ডিস্টেন্স তৈরি হবে। এটাই আসলে স্পেসারের মূলত কাজ। স্পেসারকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমরা একটি সেকশনের ভিতর ছেড়ে দিচ্ছি। তো এখানে আমরা স্পেসারকে এনে এখানে ছেড়ে দিলাম। তো এখানে দেখা গেল একটি স্পেসার যুক্ত হয়ে গেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্পেসার যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এইখানে আমাদের লেখাটি আরো উপরে ছিল, এখানে আমরা নতুন করে আরো একটি স্পেস বাড়িয়ে নিলাম স্পেসারের সাহায্যে। এই জায়গাটি যদি আমাদের আরো বড় করতে হয়, তাহলে স্পেসারের এই পার্টটি ধরে আস্তে আস্তে ড্র্যাগ করলে আমরা এই সেকশনটিকে আরো বড় তৈরি করতে পারবো। আমাদের যত বড় ইচ্ছা তত বড় এখান থেকে টেনে ধরে বড় ছোট করলে আমাদের এইখানে যে স্পেসের বক্সটা আছে এই বক্সটাও বড় ছোট হবে সাথে সাথে। তো এর পরবর্তীতে যে সেকশনটি আমরা দেখব তা হলো কিভাবে আমরা সাইটে গুগল ম্যাপ অ্যাড করতে পারি। তো আমাদের যেহেতু একটি বিজনেস সাইট তৈরি করা হবে, তো সেহেতু অবশ্যই আমাদের কোম্পানির লোকেশন আমাদের বিজনেস সাইটের নিচের দিকে তার ম্যাপ সহ উল্লেখ করা হয়। তো আমরা কিভাবে ম্যাপ অ্যাড করব সেই জিনিসটা এবার দেখব। তো আমরা গতানুগতিক নিয়মে একটি সেকশন স্ট্রাকচার ওপেন করলাম। তো এই সেকশন স্ট্রাকচারের ভিতরে আমরা আসলে ম্যাপটিকে প্লেস করব। তো গুগল ম্যাপের উপর ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমাদের যে ইনার বক্সটি আছে এখানে সেকশন বক্স, তো সেকশন বক্সের উপর ড্রপ করে ছেড়ে দিব। তো আমরা ম্যাপটি ওপেন করার পরে দেখতে পেলাম যে এখানে একটি ম্যাপ শো করতেছে। তো এখানের সেই লোকেশনটাই শো করবে যে লোকেশনটা আমরা সিলেক্ট করে দিব, অর্থাৎ আমাদের কোম্পানির যেখানে থাকবে ওই লোকেশনের নাম আমরা সিলেক্ট করে দিলে এই ম্যাপে আমরা ওই লোকেশনটাই দেখতে পাবো। অর্থাৎ আমরা যদি এখানে আমাদের অফিসের
বা আমাদের যে শপ থাকবে তার যদি লোকেশনটা আমরা সিলেক্ট করে দেই, তো এই ম্যাপে আমরা ওই লোকেশনটাই দেখতে পাবো। যেমন আমরা এখানে সিলেক্ট করে দিলাম ঢাকাকে, তো ঢাকা দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে আমাদের ম্যাপের যে ঢাকা সিটিটা চলে এসছে। আপনি যদি আরও স্পেসিফিক ম্যাপের লোকেশন দিতে চান, তো ঢাকা সিটির ভিতরে আপনার লোকেশনটা যে জায়গায় আছে সেই জায়গাটা খুব জুম করে সুন্দর মতো এই মিডল পয়েন্টে এনে এরা প্রেজেন্ট করবে। তো এই ছিল হচ্ছে ম্যাপের সেকশনটা। এরপরে আমরা যে সেকশনটা দেখব তা হলো আমরা কিভাবে একটি আইকন আমাদের ওয়েবসাইটের ভিতর যুক্ত করতে পারি। তো আইকন যুক্ত করার কিছু নিয়ম আছে। তো যেহেতু আমাদের লাইব্রেরিতে কিছু আইকন আছে, তো আমরা এখান থেকে দেখাচ্ছি যে কিভাবে একটি আইকন সাইটে যুক্ত করতে হয়। তো দেখে নেওয়া যাক। তো এখান থেকে আমরা আবার একটি সেকশন ওপেন করলাম। তো সেকশনটি যুক্ত হওয়ার পরে আমরা আইকন অপশন থেকে আইকনকে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আবার এই বক্সের ভিতরে এনে ছেড়ে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিফল্টভাবে একটি আইকন সেট আপ হয়ে গেছে। তো আমরা এটিকে চাইলে পরিবর্তন করতে পারি এবং চাইলে নতুন আইকনও আমরা যুক্ত করতে পারি। এখান থেকে আইকন অপশনে গেলাম, আবার এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমরা এখানে ছেড়ে দিলাম। তো এখানে দেখবো যে আরও একটি আইকন যুক্ত হয়ে গেছে। এবং আইকনটিকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে এখান থেকে লেফট মেনুতে এসে এখান থেকে একটি আইকন সিলেক্ট করে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের আইকন গ্যালারি। আমরা এখান থেকে চাইলে যে কোনো আইকন ফ্রিতেই ব্যবহার করতে পারি। তো আমরা এই আইকনটি ধরুন দেখানোর স্বার্থে ব্যবহার করতেছি। তো এখানে ক্লিক করার পরে আমরা ইনসার্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আইকনটি এই পাশে সিলেক্ট করে দিয়েছি, এইখানে সেই আইকনটি যুক্ত হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে সুন্দর করে আইকন বসাতে পারবেন আপনার সাইটেই। যদি আইকনের সাথে কোনো লিঙ্ক যুক্ত করতে চান, তাহলে অবশ্যই সেই লিঙ্কটিকে এখানে দিয়ে দিতে হবে। এবং আপনি চাইলে আইকনের অ্যালাইনমেন্টটা এখান থেকে লেফট, রাইট এবং সেন্টারের 3 পজিশনে যে কোনো এক পজিশনে আপনি চাইলে রাখতে পারবেন। তো এর পরবর্তী যে পার্টটা আছে এই সেকশনের ভিতরে সবচেয়ে শেষ পার্ট হচ্ছে WP ফর্ম। আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের ফর্ম অ্যাড করতে চাই, তাহলে আমাদের এইভাবে একটি ইনার সেকশন নিয়ে এই WP ফর্মকে ড্র্যাগ করে এনে ইনার সেকশনের ভিতর ছেড়ে দিব। তাহলে আমাদের এখানে একটি ফর্ম ওপেন হবে। চলুন দেখে আসি। তো এখন আমরা WP ফর্মকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমরা আমাদের বক্সের ভিতরে ইনপুট করে দিব। তো এখানে আমরা ড্রপ করে দিলাম। তো এখানে ড্রপ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে WP ফর্মস নামে একটি ফর্ম যুক্ত হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আমরা যে কোনো ধরনের ফর্ম আমাদের ওয়েবসাইটে যুক্ত করে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা যদি এখানে সিলেক্ট করি, তো দেখতে পাবো আমাদের সাইটে একটি মাত্র কন্ট্যাক্ট আস পেজে একটি ফর্ম অ্যাড করা আছে। তো আমরা যদি এখানে ক্লিক দিই, তাহলে কন্ট্যাক্ট আসের যে ফর্মটি আছে সেই ফর্মটি এখানে যুক্ত হয়ে যাবে। এবং যদি আমরা আরও সাইটে যে কোনো ধরনের ফর্ম যুক্ত করি, তাহলে সেই ফর্মগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এখানে আপাতত কন্ট্যাক্ট আসের ফর্মটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের কন্ট্যাক্ট আসের ফর্মটা আসলে এরকম যে নেম আছে, সাবজেক্ট আছে, ইমেইল আছে এবং মেসেজ আছে। এই 4টি অপশন নিয়ে আমাদের যে ফর্মটি সেই ফর্মটি তৈরি করা হয়েছে। তো সেই ফর্মটি আমাদের এখানে শো করতেছে। তো এই ছিল আজকের এলিমেন্টর পেজ বিল্ডারের বেসিক যে ফাংশনগুলো আছে তার ব্যবহার। তো নেক্সট পার্টে আমরা আরও আলোচনা করব যে জেনারেল অপশনটি আছে এই জেনারেল অপশন নিয়ে। তো সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বাই বাই।